বাংলাদেশের ট্যাঙ্কের বহর এগিয়ে চলছে ভারতীয় সীমান্তের দিকে। পাকিস্তান থেকে হাজার হাজার আর্টিলারি শেল ও গোলাবারুদ সংগ্রহ করে ভারতীয় সীমান্তের কাছে ট্যাঙ্ক ও সাজোয়ান যান মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোশ্যাল মিডিয়ায় এমন একাধিক ছবি শেয়ার করার পরই দেশজুড়ে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। চারদিকে বিরাজ করছে চরম আতঙ্ক। কিন্তু এই ছবির সত্যতা কতটুকু, কি বলছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। সম্প্রতি নানা ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে বাংলাদেশের। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ট্যাঙ্কের বহরের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে বাংলাদেশের ট্যাঙ্কের বহর যাচ্ছে ভারতীয় সীমান্তের দিকে। আয়রনক্লেড নামে একটি এক্স অ্যাকাউন্টে গত 30 নভেম্বর ট্যাঙ্কের বহরের একটি ছবি প্রকাশ করে দাবি করা হয়েছে বিপুল সংখ্যক বাংলাদেশি ট্যাঙ্কে ভারতীয় সীমান্তের দিকে যেতে দেখা গেছে। একই দিনে পাইজওয়ার ব্রেউ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে পাকিস্তান থেকে হাজার হাজার আর্টিলারি শেল ও গোলাবারুদ সংগ্রহ করে ভারতীয় সীমান্তের কাছে ট্যাঙ্ক সাজোয়ান যান মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আরও বেশ কিছু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে এই দাবি করা হয়েছে। তবে এই দাবি সঠিক নয় বলে নিশ্চিত করে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াজ। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে 2017 সাল থেকে বাংলাদেশের সামরিক সক্ষমতার সংবাদ ছবিটি বিভিন্ন গণমাধ্যমে ব্যবহৃত হয়েছে। 2017 সালে দৈনিক প্রথম আলোর একটি খবরে এই ছবিটি ব্যবহার করা হয়। ফলে এই ছবির ট্যাঙ্কগুলো ভারতের দিকে যাচ্ছে এমন দাবি মিথ্যা বলে চিহ্নিত করেছে ফ্যাক্টওয়াজ। এদিকে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কে বন্ধ স্থলবন্দর পেট্রাপোলের কাছে সভা করেছে বিজেপি। তবে এই সীমান্ত দিয়ে চলাচলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। গতকাল সীমান্তে অবরোধ কর্মসূচি পালন করতে চেয়েছিল বিজেপি। তবে সীমান্তরক্ষী, বিএসএফ ও পুলিশের কড়া নিরাপত্তায় তাদের এই পরিকল্পনা ভেস্তে যায়। পরে সীমান্তের কাছে সভা করে বিজেপি, যেখানে বক্তব্য দেন পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ জানান, পেট্রাপোল সীমান্তে সকাল থেকে সভা সমাবেশ চলছে জানতে পেরেছি। তবে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ এমন কোনো নির্দেশনা দেয়নি যে পাসপোর্টধারীরা যাতায়াত বন্ধ রাখবে। ফলে যাত্রীর সংখ্যা কম হলেও দুই দেশের মধ্যে যাত্রী চলাচল দিনভর স্বাভাবিক ছিল। এদিকে ভারত থেকে ফেরত আসা এক বাংলাদেশি জানান, কিছু বাংলাদেশ বিরোধী মানুষ পশ্চিমবঙ্গের বনগাঁ শহরে মাইকিং করে বাংলাদেশিদের হোটেলে থাকা বন্ধ করতে হোটেল মালিকদের চাপ প্রয়োগ করেছে। এতে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকে দেশে ফিরে আসছে, তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা সৃষ্টি করা হয়নি। ফলে পাসপোর্টধারীরা সেখানে অবস্থান সহযোগিতা পেয়েছেন। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।